রামকৃষ্ণ ত্রিবেদী রবি ঠাকুরকে ভীষণই শ্রদ্ধা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরও রামকৃষ্ণ ত্রিবেদীকে ভীষণই স্নেহ করতেন। আমাদের বড়দের কাছে শোনা যে কী পরিমাণ শ্রদ্ধা করতেন রামকৃষ্ণ ত্রিবেদী রবি ঠাকুরকে, তার একটা ঘটনা আমি যেটা শুনেছি সেটা বলছি। রামকৃষ্ণ ত্রিবেদী তখন পটলডাঙ্গার বাড়িতে মৃত্যুশয্যায় কলকাতাতে, তখন উনি রবি ঠাকুরকে খবর দেন যে ওনার দেখা করতে ইচ্ছে হচ্ছে। রবি ঠাকুর তখন বাড়িতে আসে, ওই মৃত্যুশয্যায় যখন আসে তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে রামকৃষ্ণ ত্রিবেদী খুবই খুশি হলেন। বললেন যে আপনি যদি একটু দয়া করে চেয়ারের উপরে উঠে দাঁড়ান আমার বিছানার পাশে, কারণ আমি তো বিছানা থেকে উঠতে পারছি না, আমার এখন সে শক্তি নেই। মানে কেন বিছানার চেয়ারে কেন উঠবো না, আপনার পায়ে আমি একটু ধুলো নিতে চাই। তখন রবি ঠাকুর বললেন, সে কি আপনি ব্রাহ্মণ, আপনি আমার পায়ে ধুলো নেবেন? রবীন্দ্র ত্রিবেদী তখন খুব অভিমান করে বলেন, তাই তো, আপনি হচ্ছেন আকাশের সূর্য, আমি আপনার পায়ের ধুলো পেতে পারি, তা তো পেতেই পারি না। তখন রামকৃষ্ণ ত্রিবেদী ওই সেন্টিমেন্টের কথা উপলব্ধি করে তাড়াতাড়ি চেয়ারে উঠে দাঁড়ানো রবীন্দ্রনাথ ঠাকুর, তখন উনি পায়ের ধুলো নিলেন রবি ঠাকুর। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর ওখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই উনি কমায় চলে যান। মানে সেইটাই শেষ কথা ওনার সঙ্গে রবি ঠাকুর।